হসপিটালে আমার ওয়াইফ ভর্তি আছে তার খাবার নিয়ে, তাকে এন্ডোস্কোপি করা হয়েছে, তার পেটে এখন খিদা। আমি 1.5 ঘন্টা যাবত এখানে আটকায় আছি। কি অবরোধ, কেন অবরোধ, কে অবরোধ, কিছুই জানি না আমরা। এই বাংলাদেশে চাইছিলাম আমরা, আমাদের ছেলেমেয়েরা কি দেখা আমরা যেখানে বয়ে রয়েছি, কোনো গাড়ি 1000 টাকা জমা, কোনো গাড়ি 2000 টাকা জমা, আমরা কেমনি দিব জমাটা? 3টা ঘন্টা না খেয়ে বয়ে রয়েছি। আমি 11টা থেকে এখানে দাঁড়ায় রয়েছি। আমি যাব আলপনা প্লাজায়, আমার 1 মিনিটের রাস্তা, এই জায়গায় আমি 5 ঘন্টা বসে রয়েছি। হসপিটালে আমার ওয়াইফ ভর্তি আছে তার খাবার নিয়ে, তাকে এন্ডোস্কোপি করা হয়েছে, তার পেটে এখন খিদা। আমি 1.5 ঘন্টা যাবত এখানে আটকায় আছি। কি অবরোধ, কেন অবরোধ, কে অবরোধ, কিছুই জানি না আমরা। অবরোধ করার নিয়ম হচ্ছে আগে জনগণকে মেসেজ দিতে হবে আমরা আন্দোলনে নামবো, রাস্তা বন্ধ থাকবে, তারপরে অবরোধ করবে। এইভাবে হুট করে হাজার হাজার মানুষকে কষ্ট দেওয়ার কোনো মানে আছে? লক্ষ লক্ষ মানুষকে কষ্ট দিচ্ছে। আমি 1.5 ঘন্টার উপরে, আমি 1 ঘন্টাও হলে না। আমার ওয়াইফ হাসপাতালে ভর্তি, আমি খাবার নিয়ে যাব, আমার গাড়িতে খাবার। সে বারবার ফোন দিচ্ছে কখন আসবা। আমি বলতেছি রাস্তায় আমি আটকায় আছি। সবকিছুর নিয়ম থাকা উচিত, নিয়ম বহির্ভূত ভাবে সবকিছু হচ্ছে। এটা কোনো জীবন, মানুষের জীবনকে বিপন্ন করে যদি রাজনীতি হয়, সেই রাজনীতির দরকার নাই তো। আমরা চাই না সেই রাজনীতি। সমাধান আপনারা ডাক দেন যে অমুক দিন থেকে বন্ধ, অমুক দিন থেকে বন্ধ। হরতাল ডাকেন, হরতালের ডাক দেন। আমরা তো হরতাল মানবো। আমরা রাস্তায় গাড়ি চলবো না, দোকানপাট খুলবো না। আপনি হরতালের ডাক দেন। আপনারা 7 কলেজ আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করব। পলিটিক্সের তো একটা নিয়ম আছে। আমি বারবার বলতেছি প্রতিটা প্রাণী পলিটিক্স করে, প্রতিটা পিঁপড়াও রাজনীতি করে, তাদের সুসংগঠিত ভাবে যায়। কিন্তু এখানে কি হচ্ছে? তার ভোগান্তির দায়ভার আপনারা নেবেন। আপনারা আন্দোলন করেন, এই যে হাসপাতালে রোগীর খাবার নিব, এটা আপনি আটকে রাখেন। আপনি দিয়ে আসেন খাবারটা। যে সন্তান রাজনীতি করে জানে, সে জানে যে তার বাবা কিভাবে উপার্জন করে, তার বাবা কিভাবে উপার্জন করে, সে কি জানে যে কিভাবে স্কুলের বেতন দিতে হয়? আমার ছেলে পড়ে, আমি জানি না? আমাদেরকে এইভাবে ভোগান্তির মধ্যে ফেলে দিয়ে আপনারা রাজনীতি করেন, আপনারা আন্দোলন করেন, সংগ্রাম করেন। একটা মেসেজ তো দিবেন ভাই, একটা মেসেজ তো দিবেন যে আপনাদের কালকে বন্ধ থাকবে রাস্তা, কালকে কেউ চলতে পারবেন না। আসতাম না এখানে। কিন্তু এটা কোন নিয়মে বলেন এইভাবে আটকায় রাখতেছে? মানুষের জীবনকে বিপন্ন করে আপনার দাবি মানবেন? এই বাংলাদেশে চাইছিলাম আমরা, আমাদের ছেলেমেয়েরা কি দেখা আমরা যেখানে বয়ে রয়েছি, কোনো গাড়ি 1000 টাকা জমা, কোনো গাড়ি 2000 টাকা জমা, আমরা কেমনি দিব জমাটা? 3টা ঘন্টা না খেয়ে বয়ে রয়েছি, লাঞ্চ করতে পারি নাই। আমাকে খাওয়ানো লাগে না বেড়ে? না খেয়ে অসুস্থ কে দেখবো? কোন রুগী আছে পিছনে কোনো গাড়িতে? সব গাড়ি থেকে অ্যাম্বুলেন্সে রুগী আসে, কোন রুগী রিক্সাতে আসে, কোন রুগী সিএনজিতে আসে। এই রুগীটি আমরা কেমন লিয়ে যাবো? আমার রুগীর আইটটা গেছে, এরপর ভাড়া মনে করেন কম লোয়া লাগছে, না খেয়ে রয়েছি। কেন? 3 ঘন্টা কোনো খাওয়ান নাই। আমাদেরকে জীবন না ভাই, আমাদেরকে নাই, সংসার নাই। যতক্ষণ থেকে বন্ধ করেছে ততক্ষণ থেকে একটার দিক থেকে না। এটা কি আন্দোলন সেটা জানো? এটা কি বিষয় কোনো কিছু বলে নাই, খালি বলে ছাত্রর কি আন্দোলন, কোন পরীক্ষা কি হচ্ছে না হচ্ছে এটার কথা বলছে। কি করবেন এখন? অনাহারে আসি, পড়ে আসি, এখন কি করবেন? এরা কথাও শুনছে না, এরা কোনো কথা মানছে না, এরা গরিবের কোনো কিছুই বুঝে না, কোনো কিছু বুঝেছে না তো। এরা মনে করছে আমরাই তো সব। এখন কি করবেন? এই দেশের দুর্নীতি পুড়ে গেছে, দুর্নীতি আরো চলছে। এই মাঝে আমি কই পড়তে কিনিব এই মানে না বলেন এই যে কেবলটা আমরা কেন দিব? আপনারা কয়েকজন স্টুডেন্ট ভাই, আমি ভাই বলছি আমাদের অনেক জন আমাদের ভুল ভাই, আমার স্কুল তো কাজ আছে, আপনাদের স্টুডেন্ট অনেক খারাপ ভাই, আপনারা অনেক খারাপ। আপনাদের যখন লোন যা চাই তাই করেন, আপনি আমাদের কাউকে কেয়ার করেন না, আপনারা আমাদের কেয়ার করেন না ভাই। আপনি কেয়ার করছেন এত লোকের ভোগান্তি দেন না ভাই। আপনারা কয়েকজন স্টুডেন্ট হাজারো লোকের ক্ষতি করতেছেন ভাই, হাজারো লোকের ক্ষতি করতেছেন। কেন আপনাদের দিলে আমরা থাকবো? আপনার দেশের জন্য কিছু করেন, পাবলিক সবাই আপনাদের থাকবে, সবাই থাকবে। যেমন দিনের পর দিন 4 জুলাই আপনারা আন্দোলন করছেন, আমরা জনগণ সবাই আপনাদের পাশে আসলাম, আমরা আপনাদের হেল্প করছি। আমরা এখন পারবো না,
আপনি তো আমাদের পুরো উঠে গেছেন ভাই, এটা হয় না ভাই, এটা কোনো যুক্তিতে হয় না। আপনারা আন্দোলন করবেন, একদিন আগে আমাদের বলেন, একদিন আগে আপনারা মেসেজ করেন, গাড়ি বের করব, আগে আমরা রাস্তা বন্ধ করব, আমরা সবাই গাড়ি বের করব, আমরা সবাই গাড়ি নিয়ে নামবো না, আমরা গাড়ি নিয়ে নামবো না। আমি 11টা থেকে এখানে দাঁড়ায় রয়েছি, আমি যাব আলপনা প্লাজায়, আমার 1 মিনিটের রাস্তা, এই জায়গায় আমি 5 ঘন্টা বসে রয়েছি, 5 ঘন্টা বসেছি, আসছি মিরপুর থানে, পার্টির লোকে মাল নিয়ে ফোন দিতেছে পার্টি যে ভাই আমার মাল নিয়ে আসেন তারা, আমি কি ভাই আমি তো রাস্তায় বেরিয়েছি, কোনো পার্টি পাইতে আসি না। এরা আজ কিছু না কিছু হইলেই আন্দোলন করে রাস্তা বন্ধ করে বেঁধে, কারণটা কি? এবার আন্দোলন করলে সচিবালয় গিয়া করবো, পুলিশ প্রশাসনের কাছে গিয়া করবো, রাস্তায় কি হবে? আমরা তো আন্দোলন করে সরকার পতন করছি, এই পতনের ফল কি? আমাকে এই রাস্তায় আন্দোলন করার ফল রাস্তা বন্ধ করে বসে থাকবো? অনেক রুগী আছে, অ্যাম্বুলেন্স আনছে, অনেক রুগী অসুস্থ, এই রুগীরা কি করবো? রুগী তো অ্যাম্বুলেন্সে মারা যাইবো, 5-7 ঘন্টা যদি বসে থাকে রুগী মারা যাবে না। ইমার্জেন্সি রুগী আছে, গিয়ে ভর্তি করতে পারে না, অ্যাম্বুলেন্স সব রাস্তা বন্ধ করে বয়ে রয়েছে। আমাকে তো পাইপলাইন আছে, আমরা তো এই রিজির বই চলি, আমাকে তো আর কোনো ব্যাংক ব্যালেন্স নাই, এখন তো আমাকে কেউ কামাই করে দেও না নাই, আমরা রাতের কামাই করে খাই, কামাই নিয়ে বাজার করবো, পোলাইনের বেতন দিব, স্কুলের বেতন দিব, বাজার করবো, তারপরে আমাকে নিয়ে খাইতে হবে। আমার দিন 5 ঘন্টা বসেছি, আমি যাইতাম আজকে মিরপুর মানলিয়া সার্ভে হেও কখনো বলে না, কখন সার্ভে হেও কোনো নিতে হইতে টাইম নেই। আমি ভ্যান চালাই, আমার ভ্যান চালাই তো আমার এই রুপি, আমার তো কোনো অন্য কোনো রুচি নেই। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনে থেকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানগুলো যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press এক ফোঁটা হলুদও নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press এক ফোঁটা হলুদও নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে
তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয়ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।